হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবীর সাথে সাথে অনেক মেহমান নেওয়াজি ছিলেন। প্রতিদিন তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেন আর কোনো ক্ষুধার্ত মুসাফিরকে পাইলে বাড়িতে নিয়ে খাওয়াতেন। একদিন এক ক্লান্ত ক্ষুধার্ত মুসাফির তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। ইব্রাহিম তাকে বলল, হে মুসাফির, আমার ঘরে চলো, বিশ্রাম করার সাথে সাথে কিছু খাবারও খেয়ে নিও। মুসাফির রাজি হয়ে ইব্রাহিমের সাথে তার ঘরে গেলেন। যখন খাবার দেওয়া হলো তখন হজরত ইব্রাহিম তাকে বলল, হে মুসাফির, চলো আমরা আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করি। মুসাফির উঠে দাঁড়ালেন, আমি আগুনের পূজা করি, আল্লাহকে তো মানি না, আর আল্লাহর নাম নিয়ে খাবার তো আমি খাবই না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম কোমলতার সাথে বললেন, হে মুসাফির, আল্লাহর নাম না নিলে খাবার তো আমি তোমাকে দেব না। বুড়ো মুসাফির উঠে কোনো খাবার না খেয়ে চলে গেল। একটু পরেই আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের কাছে বাণী আসলো, হে ইব্রাহিম, লক্ষ লক্ষ বান্দাকে আমি রিজিক দিচ্ছি, কোনোদিন জীবনে আমার নাম মুখে নেয়নি এরা, আর এই ক্ষুধার্ত মুসাফির আমার নাম না নেওয়ার কারণে তাকে তুমি খাবার দিলে না। এই কথা শুনে ইব্রাহিম ভয়ে কেঁপে উঠলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে ওই মুসাফিরকে খোঁজার জন্য বের হলো। অনেক দূর যাবার পর তাকে দেখতে পেল আর বলল, ভাই, আল্লাহর নাম নেওয়া লাগবে না, চলো আমার ঘরে চলো, খাবারটা খেয়ে নিবে। বুড়ো অবাক হয়ে বলল, তুমি ওই ব্যক্তি না যে একটু আগে আল্লাহর নাম না নেওয়ার কারণে আমার খাবার দেওনি? হজরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমার আল্লাহ তো প্রত্যেককে রিজিক দিচ্ছে যারা তাকে মানেনি, আর আমি না দেওয়ারকে। তখন বুড়ো কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে তওবা করলো আর বলল, আজ থেকে আমি তোমার ওই আল্লাহকে মানব যে তোমাকে এত মহান ও দয়াশীল বানিয়েছে।